পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই। আমি থেমে গেলাম, আপনারা বলেন কি হবে না? পাইলে নিরালাই গনবি, জোরে জোরে জোরে, আমার আল্লাহ খুশি হবে। পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম তুলি মাগব গায়। পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই। কে কে নবীকে দেখতে চান হাত তুলেন। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, জোরে বলেন আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনই হলে নবীর প্রেমে, জোরে বলেন প্রয়োজনই হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। দয়ার নবী নূরের ছবি, তিনি তোমাদের সাহারায়। তাছাড়া হরদম গাউসে আজম দিচ্ছেন মদের পাহারায়, দিচ্ছেন মদের পাহারায়। আরে মাথায় রেখেছেন হাত, মাথায় রেখেছেন হাত মাদের আখতার রেজা খান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, জোরে বলেন একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাইলে বাবা আমরা নবীকে কে কে দেখতে চাই হাত তুলেন। আমরা নবীকে দেখার জন্য চেষ্টা করি কিন্তু পারি না। কেন পারি না? বাবা নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, হারাম খাই, নামাজ পড়ি, মিথ্যা বলি, নামাজ পড়ি, লোকের ভুঁইয়ের বাবা শাক চুরি করে খাই। কিভাবে নবী দেখা যাবে? আজকে জালসার কমিটি ভাইরা জালসা দিয়েছি মানুষের আপনার সম্মান দেওয়ার জন্য দুটো গরু কেটেছি। বাবাজি যে সমস্ত মানুষের জালসা শুনতে আসবে তাদের জন্য গোশ ভাতের ব্যবস্থা করেছে। এখন বাবাজি যদি জালসা শুনে বাড়ি চলে যায়, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যায়, তাইলে বলুন ওই ব্যক্তি কি নবীকে দেখতে পাবে? কি গো, পাবে? পাবে না, পাবে না। আমি তাদেরকে বলতে চাই, ও মা কালা তোমরা তো পর্দার পালাতে মা জাননি। ও মা কালা আপনারা মেলাতে ঠেলা খাবেন না মা, আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন বাবা পুরুষের মুখ দেখে নাই, আর মা ফাতেমা কোনোদিন ছেলেদের চেহারা দেখে নাই, এরই নাম হলো মা ফাতেমা। এখন মায়েদেরকে দেখা যায়। আমি যখন বাবা চার চাকা নিয়ে যখন আপনাদের এই মসজিদ পর্যন্ত আসলাম, বাবাজি কমসে কম 15 মিনিট টাইম লেগেছে। কত গো? ক মিনিট? তার মানে জ্যামটা মানে এই যে 15 মিনিট এখান থেকে আসতে এই পর্যন্ত, ওই রোড থেকে আপনাদের এই মসজিদ পর্যন্ত 15 মিনিট লাগবে। লাগলো কেন? হ্যাঁ, ভিড়। বেটা ছেলে মেয়ে ছেলে একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে
বাবাজি কত গল্প গাইছে, কত বাবাজি হাসি ঠাট্টা মজাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই আমার বান্দা বান্দিরা, ওই জায়গাতে হাদিসের বাণী হচ্ছে, এখন তুমি ছেলেদেরকে নিয়ে ফুটিনতে করতেছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ বান্দিরা, তোমরা যখন অন্ধকার কবরে যাবে, জাহান্নামের আগুনে পোড়ানো হবে। কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এখন তো কোনো মহিলা বাবাজি চুলো ঢাকে না, বাবাজি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঢাকে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওই নারীকে মরার পরে আমি জাহান্নামের আগুনে পোড়াবো। আর যে সমস্ত মা বোনেরা বসে বসে হাদিস কোরআনে বাণী শুনছে, ইয়ারাই হলো মা ফাতেমার মতো নারী। কি গো, ওই ফোনের বাহানাতে পালাছে কেউ, এটা গো এ বলছে হুজুর থাকেন, আমি বাড়ি যাই। তো কি করে উঠবে বাবাজি, এটা বুঝতে পারছি না, ফোনের বাহানা। আসল আমি কিন্তু ওয়াজ এখনো শুরু করিনি বাবা। আমি যখন আসছি দেখছি তো বাবাজি জালসাতে একজন আলেম বক্তব্য দিচ্ছে, আর এদিকে ওদিকে মানুষ খুব ছুটাছুটি করছে, ফুচকা খাচ্ছে, জিলাপি খাচ্ছে, কত কি খাচ্ছে। আচ্ছা বলুন, এই ফুচকা খাচ্ছে, জিলাপি খাচ্ছে, শোনার পরে বাবাজি বাড়ি চলে গেল, এই ব্যক্তি কি মরার পরে জান্নাতি হবে? জি, যেই ব্যক্তি জলসা শুনে বাড়ি যাবে, যদি ওই ব্যক্তির মরণ হয়, আল্লাহ বলছে তাকে বিনা হিসাবে জান্নাতে। কি গো, জান্নাত কি জান্নাত নয়? আজ আমরা বাবাজি মুসলমান, ওপরে সুপিগিরি, কিন্তু সবাই তলে কিন্তু বাবাজি মুরগি চুরি। হ্যাঁ ঠিক না? ওপরে বাবাজি মুখে আপনার মুখে দাড়ি, আপনার মাথায় টুপি, আর জুম্মার সময় তো নামাজ পড়তে যাচ্ছে, আর দাড়িগুলোকে বাবাজি এমন সুন্দর করে রেখেছে, আতর গোলাপ মেখে টেকে বাবাজি একবার টুক 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 করে চলে যায়। আরে বাবারে, মনে হচ্ছে ওই 5 ওয়াক্ত নামাজওয়ালা। আর পবিত্র রমজান মাস যখন আসবে, কিছু কিছু মুসল্লি বাবাজি গরম বেড়ে যায়, দেখেন না, এটা করা চলবে না, ওটা করা চলবে, কিন্তু তার 11 মাস কোনো পাত্তাই নেই ওদের, আছে না নাই? জি বাবা, একটু বোঝার চেষ্টা করেন। আমি খোদার কসম করে বলছি, এই আমি যে কথাগুলো বলবো, বলার পরে আমল করে যদি চলতে পারেন, খোদার কসম করে বলছি, মরার পরে জান্নাতি হবেন। কি হবেন? জান্নাতি হবেন। বুঝবেন তো? জি, যে সমস্ত মা বোনেরা আপনার এদিক ওদিকে আছেন, মা আপনারা মেলাতে ঠালা খাবেন না, মাইকের আওয়াজ পাচ্ছেন। যে সমস্ত বোনেরা মেলাতে ঘুরছেন, ঘুরবেন না, চলে আসুন জান্নাতি বাগানে। যে সমস্ত যুবক ভাইরা খাওয়া দাওয়া করছেন, আপনারা সকলেই এই জান্নাতি বাগানে বসুন, কিছু হাদিস কোরআনে জ্ঞান নিয়ে যান। আমার পরে পরে আসছে একবারে তুখার বক্তা, ইনশাল্লাহ হাদিস ও কোরআনের দলিল থেকে আপনাদেরকে ইনশাল্লাহ ওয়াজ শোনাবে। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে, আমি চাই না বেহেশ, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশ, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা। জোর হবে না? যাদের দিলে আছে নবীর ভালোবাসা, ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা। আর দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, আর দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও
দয়াল নবীর নাম। জোরে কান সুবহানাল্লাহ। এই সূরা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ ভাই, এই আয়াতে কারিমাটা অনেকে আলেম ওলামা ইকরামগণ পড়েছেন, ওয়াজ করেছেন, একটু আপনারা আমার কাছ থেকে একটু শুনে জানো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন গো আমার নবীজি, আপনাকে দুনিয়াতে কোনো সাধারণ ব্যক্তি করে পাঠানো হয়নি। ওগো নবীজি, দুনিয়াতে আপনাকে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কি করে পাঠিয়েছেন? এই একটু জোরে বলেন না। রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আচ্ছা, এই গ্রামের নামটা কি? মহারাজপুর। বাবাজি, এই মহারাজপুরের গ্রামের জন্য কি শুধু নবী আমার রহমত? জোরে বলেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, শুধু তোমাদের মহারাজপুর গ্রামের জন্য নবীকে আমার রহমত করে পাঠানো হয়নি। আল্লাহ বলছে বলো গো আমার বান্দা বান্দিরাও, আমার নবীকে ফেরেশতার জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে জিনের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে নবীদের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে বাঘের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে হরিণের জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, এই নবীকে যদি এক বিন্দু মোহাব্বত করতে পারো, মরার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি জান্নাতি জান্নাতি বানায়া নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, এই বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে, যেই উম্মত আমাকে একবার স্বপ্নে দিদার করবে, আমার আল্লাহ বলতেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমি বলেছিলাম আপনারা কি নবী দেখতে চান? কি গো, একজন ব্যক্তি বলছে হুজুর আপনি যে বললেন নবী হাজির ও নাজির আছে, আপনি কি নবীকে দেখাতে পারবেন? আমি বললাম যে বলে ভাই আমি নবীকে দেখাইয়া দিতে পারবো, তোমাকে একটা শর্ত মানতে হবে, তোমাকে একটা জিনিস দেখাতে হবে। ওই ব্যক্তি বলছে হুজুর আমিও দেখাবো। বলে ঠিক আছে। আমি ও ভাইকে বললাম, বলে ভাই তুমি শুনে নাও, আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছি। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আমার হাবিব, আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন এই ব্যক্তি বলছে মাওলানা সাহেব, আল্লাহ পাক আল্লাহ তাআলা তো হাজির ও নাজির করে পাঠিয়েছে, নবীকে দেখা যায় না কেন? এই আপনার তো বলবেন কি বলবেন না, নবীকে দেখা যায় না কেন? আমি ওকে বললাম বলে ভাই তুমি একটা জিনিস ভেবে নাও, আচ্ছা বলুন আমাদের দুই কাঁধে দুই ফারিস্তা আছে কি নাই? নাম কি আছে? কেরামেন কাতিবিন, ঠিক না? দুই ফারিস্তা দুই কাঁধেতে আছে, আমার কাঁধেও আছে, মৌলানা সাহেবের কাঁধে আছে, এ মৌলানা সাহেবের কাঁধে আছে। আপনারা এখানে যতজন ভাই জান বসে আছেন, চাচারা বসে আছেন, প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে দুটি করে ফারিস্তা আছে কি নাই? কি গো, কলকাতা যারা আছে তাদের কাঁধে আছে না নাই? বোম্বাই যারা আছে তাদের কাঁধে আছে কি নাই? প্রত্যেকটা জায়গাতে বাবা দুই ফারিস্তা দুটি করে কাঁধে থাকে। আচ্ছা ওই ভাইকে বললাম, বলি ভাই তোমার কাঁধে যে দুটি ফারিস্তা আছে, আগে তুমি ফারিস্তা দুটো দেখায়া দাও, আমিও তোমাকে নবী দেখায়া দেব। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বাবাজি মুসলমানও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফারিস্তার থেকে আমার নবী মুস্তাফার বেশি জ্ঞান দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরাও, নবীকে যদি স্বপ্নই দিদার করতে চান, মিথ্যা কথা ছেড়ে দেন বাবা, সত্য পথে চলেন। আর সত্য কথা যদি আপনি চলতে পারেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি নবীকে দিদার করতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গোলাম মুস্তাফা
গোলাম মুস্তফা তিনি দিয়েছে 500 টাকা নবীর ঘর মাদ্রাসাতে। আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। আল্লাহ তিনাকে অসুখ বিসুখ থেকে আল্লাহ রক্ষা করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, নবীকে আমরা দেখতে চাই কি চাই না? কি গো দেখবেন কে কে হাত তোলেন? ইনশাআল্লাহ যদি কয়েকটা জিনিস আপনাদেরকে ফরমালা বলবো, যদি আপনি মেনে চলতে পারেন তো খোদার কসম করে বলছি নবীকে স্বপ্নে দিদার পাবেন। কি গো দেখবেন তো? আর একবার হাত তোলেন যাদের, এই হাত নামাবেন এখন না, আমি যখন নামাতে বলবো কারা কারা নবী দেখবেন একটু হাত তোলেন। সুবহানাল্লাহ। আচ্ছা নবী দেখবেন তো ভাই, দেখবেন কি দেখবেন না? একটা ভাই 5,000 টাকা হবে নাকি নবী দেখার জন্য? আপনি কি নাম? এই দেখেন নবীজির মোহব্বত আছে বাবা। এক কথাতে 5,000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আইনুল ভাই নাকি? আইনুল ভাই আমার 5,000 টাকার দাতা। জোরে বলেন। বেনামে 200 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবা যে মুসলমান, তাহলে নবী দেখবেন না? আমার আইনুল ভাইকে বলবো ভাই ইনশাল্লাহ নবী দেখতে পাবেন। কয়েকটা জিনিস মেনে চলবেন, নবীর প্রতি বিশ্বাস রাখবেন। আর একটা ভাই হবে না 5,000 টাকা নবী দেখার জন্য? আটা ভাই কি গো? আর একটা ভাই হবে না 5,000 টাকা? কি গো আছে না? হবে না? ভয় করবেন না, ওয়াজ আপনাদেরকে মন ভরে প্রাণ খুলে ওয়াজ শোনাব আজকে। আর একটা ভাই দেন ইনশাল্লাহ। দুজন ভাইয়ের জন্য আমি খোদার কাছে দোয়া করবো, আল্লাহ যেন তিনাদেরকে নবী দেখিয়ে দেয়। জোরে বলেন। আর একটা ভাই হবে না 5,000 টাকা? যদি নবীকে স্বপ্নই দিদার করতে পারেন রে বাবা, ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। আর একটা ভাই হবে না 5,000? ও মন নবীর দেশে চলো না, বেনামে 500 টাকা। সুবহানাল্লাহ। কি নাম? কালাচাঁদ শেখ, তিনি দিয়েছে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। কালাচাঁদ দিয়েছে 5,000 টাকার দাতা। জোরে বলেন। বাবা দিতে কবি বলতেছে, ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন। ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি। নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। একটু জোর হবে না? আরে টাকা করি নাই যে আমার শখ জেগেছি মদিনা যাওয়ার। আরে টাকা করি নাই যে আমার শখ জেগেছি মদিনা যাওয়ার। কত হাজি ভুল করলো আমার যাওয়া হলো না, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন। বাবাজি আরেকজন দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জাহাঙ্গীর ভাই আমার 200 দিয়েছে। আল্লাহ তিনার দানটা কবুল করুন। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরা চলুন বাবু ওয়াজের দিকে যাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে স্বপ্নই দিদার করতে চাও, চলো চলো চলো। আমি আপনাদেরকে বলতে চাই, 1 নম্বর বাবাজি মিথ্যা থেকে দূরে সরে থাকতে হবে। কটা বললাম? 1 নম্বর মিথ্যা থেকে
দূরে সরতে হবে। আমরা অনেকে মানুষ আছে নামাজ পড়ি, মিথ্যাও বলি, নামাজ পড়ি সুদও খাই, নামাজ পড়ি হারাম খাই, নামাজ পড়ি গীবাদ করি, নামাজ পড়ি দালালি করি, নামাজি পড়ি চিটারি করি, নামাজে পড়ি সমস্ত কাজ আমরা করি রে বাবা। তাইলে বলুন ওই নামাজে কি নবী দেখা যাবে নাকি? সুলতান দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ সোনামানিকেরা, তাইলে বললেন বাবাজি 1 নম্বর কি বললাম? 1 নম্বর আমরা মিথ্যাতে, বাবাজি আমরা মিথ্যাতে এখন সবাই ডুবে আছি। হ্যাঁ, ফোন করেছে, বলতেছে কোথায় আছেন? বলছেন বাড়িতে শুয়ে আছে, কিন্তু বাড়িতে শুয়ে কিন্তু বলতেছে আমি অমুক বাজারে আছি, বালের ঘাটে আছি। বাবাজি মুসলমান, তাইলে আমাদের সর্বপ্রথম বাবাজি মিথ্যা কথা বাদ দিতে হবে। আপনি যখন একটা মিথ্যা কথা বলবেন, একটা মিথ্যা বললে বাবাজি আপনাকে একটার বদলি 9টা মিথ্যা বলতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরও, এ সোনামানিকেরও, তাইলে বাবাজি 1 নম্বর মিথ্যা বলা বন্ধ করতে হবে। দ্বিতীয় নম্বর বাবাজি হারাম খাবার বাদ দিতে হবে। এ সোনামানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এই যে আপনাদের এলাকাতে আমি বক্তব্য দিতে এসেছি রে বাবা, বক্তব্য দিতে এসেছি। এখন আমি যার বাড়িতে খাবো বাবাজি মুসলমান, সেই ব্যক্তি হলো সুদখোর। তাইলে বলুন আলেম নিয়ে আসার পরে দুয়া আল্লাহ কবুল করে নাও, কেননা আলেম যিনি আছেন তিনিও খাচ্ছে সুদের বাড়িতে। এখন সুদবালা মনে মনে ভাবছে মুলবি তো আমার বাড়িতে খেলো, তাইলে মনে হয় সুদ মনে হয় আমার জন্য জায়েজ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এখন বাবাজি দেখা যায় এখন বারাদার প্রত্যেকটা আলেমেরা বাবাজি যেখানে জলসা করতে যাচ্ছে, আমি খাস করে বাবাজি যেখানেই জলসাতে যায় আগে বাবা সুদখোরের বাড়িতে ঢোকায়। কি গো, আচ্ছা বলুন এই সুদখোরের বাড়িতে খেলে পরে আমাদের দোয়া কবুল হবে? কি গো, কবুল হবে না। আমি হক কথা আপনাদেরকে বলবো বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, তাহলে 1 নম্বর হলো বাবাজি মিথ্যা বলা ছাড়ুন, আর 2য় নম্বর হলো হারাম খাবার খাওয়া ছাড়ুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা হালালি খাবার খাও, সত্য পথে চলো। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি হয়ে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনামানিকেরা, ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরাও, তাইলে বাবাজি 1 নম্বর মিথ্যা বলে ছাড়ুন, 2য় নম্বর বাবাজি হারাম খাওয়া ছাড়ুন। তাহলে কটা হলো জি? 2টা। 3 নম্বর হলো বাবাজি এখন অনেক যুবকদের কাছে দেখা যায় মা বাবাকে কষ্ট দিচ্ছে। কি গো, দিচ্ছে না? বেটার বয়স পুজেছে, কি পোজানি মাকে বলছে মা বিয়ে করে বলে, বেটা এখন তো তোর বয়স আনি, বলে বকিও না। এখন বিয়ে করে নিয়েছে, সুন্দরী একটা বউ নিয়ে এসেছে, সুন্দরী বউ যেটা বলে বাবা সেটার প্রতি চলতেছে। বেরাদ ইসলাম, মা বাবাকে আর দেখভাল করে নাও, মা বাবাকে আপনার ভালোবাসতে চিনাও। এই বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা বাপ মাকে মোহাব্বত করো। বাপ মাকে যারা ভালোবেসে নিয়েছি মরার পরে জান্নাতি হয়ে গেছে। দেখেন আফজাল মৌলানা যিনি ইন্তিকাল করেছেন, তিনি নবীর ঘর মাদ্রাসাতে বাবা 2000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনাকে জান্নাতি বানিয়ে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2000 টাকা দিয়েছে বাবাজি মুসলমান। তাইলে বাবাজি নবীকে দেখতে গেলে বাবাজি মুসলমান 3 নাম্বার কি করতে হবে? কি গো, মা বাবাকে ভালোবাসতে হবে। যদি তুমি
নামাজ রোজা করতেছো, মা বাবাকে ভালোবাসো না, আল্লাহ বলতেছে ওই বান্দা অরিজিনাল বান্দা না। বেরাদর ইসলাম মাদের সামানিকরাম, 4 নাম্বার বাবাজি সোনামানিকেরাও, আপনি আল্লাহ এবং আল্লাহর নবীর প্রতি বাবা ঈমান আনতে হবে। যারা বাবা আল্লাহ এবং নবীর প্রতি ঈমান এনেছি, বেরাদার যারাই নামাজ রোজা করে নিয়েছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি নবীকে স্বপ্নই দিদার করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ও যুবকেরা, আপনাদেরকে বলতে চাই রে ভাই, কখন কার কখন মরণের গ্যারান্টি নাই, কার কখন মরণ চলে আসবে কেউ বাবা বলতে পারবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো রে বান্দা, তোমাকে সামান্য দুনিয়াতে 100 বছর হায়াত দিয়েছি। বান্দা তোমরা শুনে নাও, তোমরা ঠিকভাবে নবীকে মহব্বত করো, ঠিকভাবে রোজা করো, ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঠিকভাবে মা বাবার সেবা করো। তোমরা যদি হারাম খাদ্য খাওয়া ছেড়ে দাও, হালালি খাবার কি যদি চলতে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা তাইলে বলুন, আমরা মাকে কে কে ভালোবাসি? ভালোবাসেন তো? জি, মার জন্য জীবন দিয়ে দিবেন। আরে ভাই, বউ মারা গেলে বউ পাওয়া যাবে, মা মারা গেলে কি গো? মদিনা নামের একজন মহিলা, তিনার আব্বা মারা গেছে, তার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ তিনার আব্বাকে জান্নাতি বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, দেখছেন মহিলাটা মা বাবাকে কেমন মহব্বত করে। সোহান শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। জোর হবে না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরে কান সুবহানাল্লাহ। এ বাবাজি সোনামানিকেরাও, চলুন আপনাদেরকে একটা ঘটনা আমি শোনাতে চাই। একদিন আমার নবী মুস্তাফা বাবাজি কিছু সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী আমার বলতেছে, এ সাহাবীরা তবে শুনো গো শোনো, এ জায়গাতে দাঁড়িয়ে যাও, আমার সঙ্গে দুখানা করে হাত তোলো। তোলার পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও। সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হঠাৎ করে হাত মুবারক কেন তুলতেছেন? আমার নবী বলছো গো সাহাবীরাও, এই যে কবরের পাশে দাঁড়িয়ে আছি, ইনার কবরে আযাব চলতে আছে। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকরাম, এই ঘটনাটা বাবা মন দিয়ে শুনুন রে বাবা। যখন বেরাদের কথা বলো, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি যখন সাহাবীদেরকে নিয়ে যখন বাবা তুলেছেন, আমার আল্লাহ বলছো গো নবীজি, আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী মুস্তাফা বলতেছে, বল আল্লাহ গো, কেন দোয়া কবুল হবে না গো আল্লাহ? আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে। ওগো রব্বুল আলামিন, কেন দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে
বলছে বলো গো আমার নবীজি আজকে দোয়াটা কবুল হবে না এই কারণের জন্য ওগো দয়াল নবীজি জানার জন্য হাত তুলে দোয়া করতেছেন ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে উনার মা যতক্ষণ ক্ষমা না করবে তিনার কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করবে না। আজমত শেখ দিয়েছে 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ গো আজমত শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরা যেই ব্যক্তিটা কবরে শুয়ে আছে আচ্ছা বলল উনির মা কি বেঁচে আছে নাকি? সমস্ত সাহাবীরা বলছে নবী গো এখনো তিনার মা একজন বৃদ্ধা মহিলাও একটা ছোট্ট গোড়া ঘরে আল্লাহর ইবাদত করে। আমার নবী মুস্তাফা বলতেছে বলে সাহাবীরা আমাকে নিয়ে চলো বাবা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও সমস্ত সাহাবীরা আমার নবীকে টুক 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 করে বুড়িমার বাড়িতে নিয়ে যাওয়া হলো। বুড়িমা বলতে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি ওগো দয়াল নবীজি কি ব্যাপার আমার বাড়িতে কেন ও টাইমে? আমার নবী মুস্তাফা বলছে গো বুড়িমা তোমার কি একটা সন্তান ছিল নাকি? যেমন সন্তানের কথা বলেছি বাবা বুড়িমা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। ওগো নবীজি নবীজি আপনি আমার বেটার কথা বলবেন না, ওই বেটা দুনিয়াতে নাই তো খুবই শান্তিতে আছি। এ বাবাজি মুসলমান ভাইয়েরা আমার নবী বলছে গো বুড়িমা বুড়িমা কখনো মাকে সন্তানের জন্য বদদুয়া করতে হয় না। বুড়িমাকে দেখে বলছে নবী গো আমার গর্ভে যখন আমার বাচ্চা ছিল ওগো নবীজি গভীর রাত্রিতে যখন আমি শুয়ে থাকতাম আমার বেটা আমাকে পেটে লাথি মারতো তখন আমি কত কষ্ট সহ্য করে সারা রাতি পার করতাম। ওগো দয়াল নবীজি যখন ওই সন্তানকে মাঘ মাসের ঠান্ডার দিনে যখন আমি জন্ম দিলাম রাত্রে বেলাতে যখন আমার বেটাকে নিয়ে ঘুমাতাম ডান দিকে ঘুমাতাম বেটা আমার ডান দিকে পেশাব করতো, বাম দিকে যখন ঘুমাতো বাম দিকে পেশাব করে দিত। ওগো দয়াল নবীজি আমার জায়গাতে আমার বেটাকে শোয়াতাম। ওগো নবীজি যখন আমার জায়গাতে শোয়াতাম আমার জায়গাতে পেশাব করে দিত। ওগো নবীজি আমি সারা রাত্রি মা জননী ভিজাতে পারি করেছি আমার সন্তানের জায়গা দিয়েছি বুকের ওপরে। কোথায় মা জননী কোথায় জায়গা